Hello students, welcome to my next classes. তো আজকে আমি করাবো ক্লাস 12-এর 7.1-এর কোয়েশ্চন নাম্বার 18 এবং 19। তো প্রথমে 18 নাম্বার কোয়েশ্চনটি দেখি। কোয়েশ্চনটি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x dx। তো sec x দিয়ে আন্ডার মাল্টিপ্লাই করলে হয়ে যাবে sec x ইন্টু sec x sec স্কোয়ার x প্লাস sec x tan x dx। তো আমরা যদি ভেঙে ভেঙে লিখি sec স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। তো আমরা জানি we know ইন্টিগ্রেশন sec স্কোয়ার x হয় tan x আর sec x tan x এর ইন্টিগ্রেশন হয় sec x। তো ডাইরেক্ট ফর্মুলাতে বসে যায়। তো ইন্টিগ্রেশন sec স্কোয়ার x হবে tan x প্লাস ইন্টিগ্রেশন sec x tan x হবে sec x প্লাস c। এটাই আনসার। তো এখন দেখব 19 নাম্বার কোয়েশন হলো ইন্টিগ্রেশন sec স্কোয়ার x বাই cosec স্কোয়ার x। তো একটা জিনিস লক্ষ্য করো, sec স্কোয়ার x আর নিচে আছে cosec স্কোয়ার x। যদি cosec স্কোয়ার x কে উপরে নিয়ে চলে যাই হয়ে যাবে sin স্কোয়ার x, আর sec স্কোয়ার x কে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে হয়ে যাবে cos স্কোয়ার x। তো sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x tan স্কোয়ার x। cosec স্কোয়ার কে যদি উপরে নিয়ে যাই হয় sin স্কোয়ার x, আর sec স্কোয়ার x কে যদি নিচে নিয়ে আসি তাহলে হয়ে যাবে cos স্কোয়ার x। তো sin x বাই cos x কি হয় tan x, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার tan x dx tan স্কোয়ার x dx। তো এখন tan স্কোয়ার x কে কি লেখা যায় sec স্কোয়ার x মাইনাস 1। তো ইন্টিগ্রেশন sec স্কোয়ার x কি হয় একটু আগেই দেখিয়েছিলাম যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx ইকুয়াল টু tan x প্লাস c। তো tan x মাইনাস ইন্টিগ্রেশন 1 dx কি হবে x প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এটাই আমাদের ফাইনাল আনসার। যদি কোথাও প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট করবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, and wait for next classes.